আর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দরুদ সালাম পড়লে নবী গো, আমি দরুদ মিলাদ পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি নবী গো, কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে না। ওরে সবাই আমায় যাবে ভুলে, ওরে সবাই আমায় যাবে ভুলে, মনে রাখে মদিনা, আর দেরি সহে না গো নবীজি, আর দেরি সহে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম বলে, দুনিয়ার মানুষ যারা মুমিন, যাদেরকে আমি আল্লাহ হিকমত দিয়েছি, ইলম দান করেছি, এদের সম্মান মর্যাদা আমি আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি তাদেরকে এমন একটা দরজার সম্মান দিয়ে দিয়েছি আমি আল্লাহ, যে সম্মান শুধু দুনিয়াতে নয়, ওই সম্মান আমি আল্লাহর পক্ষ থেকে তারা আখিরাতের ময়দানেও পেয়ে যাবে। ও বন্ধু, ভালো করে বুঝিয়ে নেওয়ার দরকার আমার আব্বারা, যারা আমার কথাগুলো শুনবে, এই আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, হয়তো আমি সকলকে হেদায়েতের রাস্তায় আমি গুনাহগার আনতে পারবো না। যদি আমার দয়াল নবীজির মায়া লাগে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি দয়া হয়, তাহলে আপনি হেদায়েত হবেন। আমার শুধু কথাটা মাত্র হলো ওসিলা। আমি আমার কথা বলে গেলাম কোরআন ও হাদিস দিয়ে। যদি আপনার ভালো লাগে, আর যদি আপনি মনে করেন রে অবশ্যই আমার মরণ আছে, আমার মরণ হবে, তবে মরণের আগে আমার মুমিন হয়ে মরতে হবে, তাহলে যারা মুমিন হয়েছে
তাদেরকে আপনার সম্মান করতে হবে। যাদেরকে আমার আল্লাহ তাআলা ইলমের দরজা দান করেছে এদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, গভীর মহব্বত রাখতে হবে। যদি তুমি এদের সাথে গভীর মহব্বত রাখতে পারো রে ভাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাগ্যবতী ব্যক্তির উসিলায়, ওই মুমিন ব্যক্তির উসিলায় আমার আল্লাহ তোমাকেও হেদায়েতের মালা গলায় পরাইয়া দিতে পারে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, উতুল ইলমা দারাজাত, আমি ইলম দিয়েছি, তাদেরকে হিকমত দিয়েছি। আর এই যারা ইলম, যারা হিকমতকে অবলম্বন করেছে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি। দেখুন আমার বন্ধুরা, যাদেরকে আমার আল্লাহ ইলম দিয়ে সম্মানিত করেছে তাদের স্তরটা কোন জায়গায়, তাদের সম্মানটা আমার আল্লাহ কত দূর জায়গায় পর্যন্ত দিয়েছে দেখুন। হযরত আল্লামা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির দিকে যদি আমরা তাকাই, যুগ শ্রেষ্ঠ মুহাক্কিকে ওলি ছিল, এত বড় দরজার ওলি যে ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন আল্লামা হযরতে গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি, যার শান আমার আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছে, যার ইজ্জত আমার আল্লাহর নবী এমন ভাবে বাড়িয়ে দিয়ে গিয়েছে। ওই হিন্দুস্তানের যিনি হলেন সুলতান রাজা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি আমার দয়াল ওই আজমির শরীফে ঘুমিয়ে আছেন বাবা। তার কত শান, তার কত ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। ওই শান, ওই ইজ্জত, ওই মর্যাদা, ওই ইলম, ওই হিকমত তার মধ্যে ছিল, যার কারণে আমার আল্লাহ হিন্দুস্তানের বাদশাহী তাকে দান করে দিয়েছে। ও বন্ধুরে, যার দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জড়ো হয়ে থাকে, আবার সন্ধ্যা থেকে ফজরের নামাজ পর্যন্ত যার কদমের মধ্যে মানুষগুলো লুটিয়ে পড়ে। কেন রে, কেন রে? তার দরবারে কি আছে? তার দরবারে গেলে আমার আল্লাহর খোঁজ পাওয়া যায়, তার দরবারে গেলে আমার দয়াল নবীজির ভালোবাসা পাওয়া যায়, তার দরবারে গেলে মুমিন হওয়া যায়। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিনের দরবারে গেলে অমানুষ মানুষ হয়ে যায়, অমানুষ পথের দিশা পেয়ে যায়। আমার আল্লাহ বলে, উতুল ইলমা দারাজা, মুঈনুদ্দিনকে আমি আল্লাহর পক্ষ থেকে এমন দরজা দান করে দিলাম, ইলমের দরজা, যার দরবারে কোনো অমানুষ যদি মানুষ যায়, যার দরবারে যদি কোনো হিন্দু মুসলমান হওয়ার জন্য, দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য যদি কেহ যেও থাকে, ইসলামের মালা গলার মধ্যে পরাইয়া তারা হাতে হাত রাইখা মুঈনুদ্দিনকে আমি আল্লাহ অর্ডার করে দেই, আরে মুঈনুদ্দিন তোমার হাতে হাত রাইখা আমার এই বান্দাকে তুমি মুসলমান বানায়া দাও। সুতরাং সেই গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমেরি সঞ্জেরি রাহিমাহুল্লাহু তাআলা হুল বারি, তিনি এত বড় মুহাক্কিক ওলি, এত বড় আলেম। ও বন্ধু, তার মুর্শিদ, তার পীর, যার নাম আমি বলেছিলাম হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, এই ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ওলি, এমন একজন মুহাক্কিক কামেলে ওলিয়ে মুকাম্মেল। সেই ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির কথা বলে দেই রে বাবা। মুমিনের সাথে যদি একজন সাধারণ মানুষ থাকে, দেখুন আল্লাহ তাআলা তাকে মুমিন হিসাবে কত মাকাম দান করে দেয়। আমার আল্লাহ তাকে হেদায়েতের মালা গলার মধ্যে পরাইয়া দেয়। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে মাত্র 3 দিন হয়, এক মুসলমান যাইয়া কয়, ওসমান হারুনি আল্লাহর ওলি,
আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। আমার চুলগুলা পেকে সাদা হয়ে গেছে, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। হুজুর আল্লাহর ওলি রে, আমি তেমন কোনো আমল করতে পারি নাই। আমি জানি রে, আমি বুঝি যে কোনো সময় আমার মরণ হতে পারে। তবে হুজুর ইদানিং কেন জানো বারবার আমার মরণের কথা স্মরণ হয়ে যাচ্ছে। কারণ চুল যদি পেকে যায়, দাড়ি যদি পেকে যায়, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে দিয়েছেন, আয়েশা যদি একটা মানুষের চুল দাড়ি পেকে যায় তাহলে বুঝবা মরণ তাকে বারবার সিগন্যাল দিচ্ছে। বন্ধু ওই কথা শুনে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে পাগল ডাক দিয়ে কয়, হুজুর আমার মন বলছে আমি আর হয়তো বেশি দিন বাঁচব না গো হুজুর। আমি আপনার কাছে এসেছি, আপনার হাতে হাত দিয়া আমাকে আপনি বায়াতে রাসূল গ্রহণ করিয়ে দেন। বন্ধুরি বায়াতে রাসূল এত মর্তবাওয়ালা কাজ, বায়াতে রাসূল আমাদের অবশ্যই হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বায়াতে রাসূলের কথা বলেছেন। তে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি পাগলার কথা শুইনা আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বায়াত করিয়ে দিলেন। একদিন, দুই দিন, তিন দিন যখন হয়ে গেল, আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির হাতে যেই পাগলা হাত দিয়ে বায়াত রাসূল গ্রহণ করেছিল, ওই পাগলা ইন্তেকাল করলো। তকদির কত ভালো, কপাল কত সুন্দর রে বাবা। বায়াত রাসূল গ্রহণ করে 3 দিনের মাথায় তিনি ইন্তেকাল বরণ করল। এবার ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর ওলি ওসমান হারুনি গো, 3 দিন আগে যে পাগল আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, ওই পাগল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওসমান হারুনি কয়, আমার ভক্তর জানাজার নামাজ আমি পড়াইব। এবং এর চাইতে তকদির ওয়ালা কপাল আর কি হতে পারে? এর চাইতে শুভ কপাল আর কি হইতে পারে? শুভ ভাগ্যবান আর কি হইতে পারে রে বাবা? ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি খাটের সামনে যাইয়া ওসমান হারুন জানাজার নামাজ পড়াইয়া দিয়া একজন ব্যক্তিকে বলল, যাও যাও তুমি দেখো আমার পাগলের সাথে মুনকার নাকি কি সওয়ালের জবাব দেয়। এ বাবা, আমার ওই পাগলের গোরস্থানের সামনে যাইয়া তুমি বসে বসে কাশফুল কবরের মুনাকাবার মধ্যে ডুব দিয়ে দিবে, অর্থাৎ আল্লাহর মারিফতের ওই জগতের মধ্যে তুমি ঢুকে যাও। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির কথা মোবারক। আল্লাহর ওলি যাকে হুকুম করলো তিনিও কিন্তু একজন আল্লাহর ওলি রে বাবা। উনি যখন পাগলার কবরের পাশে যাইয়া মুনাকাবা করা শুরু করলো, তাকায়া দেখে রে কবরের মধ্যে পাগলার দুই পাশে দুইজন ফেরেশতা এসে তাকে বসাইয়া দিল। এবার জিজ্ঞাসা করতেছে, আমার রব্বুকা ওয়া মা দীনুকা মা তাকুলু হাদা রাসূলি ফি হাক্কি। এ পাগলা বলো, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, তোমার আল্লাহর নাম কি, তোমার রাসূলের নাম কি? এরকমের ভাবে যখন প্রশ্ন করতে লাগলো, হারুনি ইন টাইমে যখন পাগলাম এদিক সেদিক মাথা নাড়াচ্ছে, এমন সময় দেখা গেল পাগলার কবরের মধ্যে হযরতে আল্লাহর ওলি আল্লামা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি পাগলার মাথার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, রে মুনকার নাকি কি জবাব তুমি নিবা গো? তোমার কি নেওয়ার প্রয়োজন? আমি ওসমান হারুনি আমার পাগলার পক্ষ থেকে তোমাদের জবাব আমি দিয়ে দিচ্ছি। দুইজন মুনকার নাকি বলেন, আপনার কাছ থেকে নিব না, এর কাছ থেকে নিতে হবে। বলে, তোমাদেরকে কে পাঠিয়েছে? বলে, আল্লাহ পাঠিয়েছে। বলে, বলো আল্লাহর কাছে যাইয়া ওসমান হারুনি আল্লাহর পাগল, এই পাগলের সাথে আরেকজন পাগল এসে আজকে কবরে শুয়ে আছে। আমি আল্লাহর ওলি ওসমান হারুনি বলে দিলাম রে,
আমার আল্লাহ তাআলা যদি তোমাদের কাছে আর কিছু জিজ্ঞেস করে তাহলে সেটা আমি দেখবো। যাইয়া বলো আল্লাহর কাছে ওসমান হারুনি এই পাগলার পক্ষ থেকে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে মুনকার নাকিরা চলে আসো গো, চলে আসো। ওই কবরের মধ্যে আর থাকার প্রয়োজন নাই, কারণ যেই কবরের মধ্যে আমার বন্ধু ওসমান আছে গো, ওই কবরের মধ্যে থাকার দরকার নাই। আমি আল্লাহ ওসমানের পক্ষ থেকে পাগলার সওয়ালের জবাব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এই জন্য ওলি আল্লাহদের দরকার। কোন কোন কবি বলেন ওলি আল্লাহ কি হয়, ওলি আল্লাহর দরবারে গেলে কি হয়? ওলি আল্লাহর দরবারে গেলে একজন বেআমল মানুষ আমল পেয়ে যায়, একজন জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে গেলে কি হয়? ওলি আল্লাহর দরবারে গেলে ঈমান আমল ইজ্জত নিয়ে আল্লাহ তাআলার বেহেশতের মধ্যে যাওয়া সম্ভব হয়ে যায়। এই জন্য তো কোন কোন কবি বলে, তোমায় ডাক দিলে আমাদের দিকে চায়ো রে মুর্শিদ, ডাক দিলে আমাদের দিকে চায়ো রে ও প্রাণের মুর্শিদ রে। ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। তোমায় ডাক দিলে ভক্তের দিকে চায়ো রে মুর্শিদ, ডাক দিলে ভক্তের দিকে চায়ো রে ও প্রাণের মুর্শিদ রে। ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আমার যেদিন টাকা শিবে চাইতে আপন বাড়ি, আমার জন্য কি নাইনো সাদা মার্কিন শাড়ি। আমার বিয়ার যাত্রী গো মুর্শিদ চারজনারে দেখি, কোন চারজন? যেই চারজন তোমার আমার শেষ সময়ের খাটিয়ার সাথী হয়ে যাবে। ও বাবা সময় বেশি নাই, আমি বলতে পারলাম না সবকিছু ভেঙ্গে, আবার অন্য সময়ে বলবো যদি সময় সুযোগ পাই। আব্বুরে মন্তব্য করবেন না, আব্বুরে মন্তব্য করবেন না। আমি আপনাদের পায়ে ধরে বলি, আমি একজন মুসলমানের সন্তান। এ যুবক ভাইরা, তোমাদের পায়ের মধ্যে হাত রেখে আমি বলি, ওলি আল্লাহ চিনো, ওলি আল্লাহ চিনো গো। ওলি আল্লাহর দরবারে যাও, হক্কানি ওলি আল্লাহর দরবারে যাইবা, আল্লাহ রসুলের সন্ধান পাইবা। ও বন্ধু, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে আমল করতে মনে চায়, যাদের চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়ে যায়, ওই সমস্ত ওলি আল্লাহর দরবারে যাইবা। তোমার তকদির যদি খারাপও থাকে রে, ওলি আল্লাহর দরবারে যাওয়ার কারণে তোমার খারাপ তকদির আমার আল্লাহ পরিবর্তন করে দিবি।